খেতে ফসল নাই, দাজ্জাল বলবে ফসল হয়ে যাবে। বৃষ্টি নাই, বলবে বৃষ্টি আসো, চলে আসবে। গরম পড়তেছে, বলে ঠান্ডা হও, ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাজ্জালকে এত ক্ষমতা দিয়ে দিবেন, বলে যাদের ঈমান দুর্বল, এই দুর্বল ঈমানদার মুসলিমরা এই দাজ্জালকে দেখে রব মনে করবে, ঈমান হারাবে। নাউজুবিল্লাহ কোন। এই জন্য ইহুদিরা আজ থেকে 1400 বছর পূর্বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাইছেন এবং আজও জ্বালাচ্ছেন কিয়ামত পর্যন্ত, অর্থাৎ দুনিয়া খতম হওয়া পর্যন্ত এই দাজ্জাল, এই ইহুদি জাতি আমাদেরকে জ্বালাইতে থাকবে। প্রিয় ভাই, তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইহুদি জাতির একদল আলেমরা 3টি প্রশ্ন করেছিল। কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন করেছিল। তাদের ধারণা হচ্ছে যদি মুহাম্মদ এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে তাহলে সে প্রকৃত নবী। কি নবী? প্রকৃত নবী। না হলে সে প্রকৃত নবী নয়, সে মিথ্যা দাবিদার। নাউজুবিল্লাহ কোন। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে মান হুয়ার রূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে। কি সম্পর্কে জিজ্ঞাসা করছে? রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছে। প্রশ্ন করছে কয়টা? কথা বলতে হবে, কয়টা? 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন মান হুয়ার রূহ। রূহ কি? আমাদের সমাজে হয়তো এখানে নাই, আমার ঢাকা আছে, রূহ বিশ্বাস করে না। এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? রূহ বিশ্বাস করে না, যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করে না। মুসলমানের সাথে মুসলমান, এমন মুসলমান ঘরে জন্ম নিয়েছে, রূহ বিশ্বাস করে না। শুধু রূহ যে আজকে কিছু মুসলমানেরা অবিশ্বাস করছে, ইহুদিরা অবিশ্বাস করেছে, অমুসলিমরা অবিশ্বাস করেছে, বিষয়টা এমন নয়। সেই আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই রূহকে অবিশ্বাস করা হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেছিল, যখন ইহুদিরা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আল্লাহর নবীকে যখন প্রশ্ন করেছে, আল্লাহর নবী বলেছেন তোমরা আগামীকাল আসবে, তোমরা যদি আগামীকাল আসো তাহলে তোমাদেরকে উত্তর দেওয়া হবে। কি দেওয়া হবে? উত্তর দেওয়া হবে। আল্লাহর নবীর কাছে তারা পরের দিন আসলেন। আসার পরে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ বলো। আল্লাহর নবীর কাছে ওহী আসে নাই। কি নাই? ওহী নাই। পরের দিন আসছে, মুহাম্মদ বলো রূহ কি? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আগামীকাল আসবে ইনশাআল্লাহ, এটা বলতে ভুলে গিয়েছিল। তো এই সিস্টেমের মধ্যে, এই সিস্টেমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে উম্মতকে শিক্ষা দিবেন। এই জন্যই এই সিস্টেমটা আল্লাহ করেছেন। আল্লাহ নবীকে বলা হলো, নবী যদি আপনি আগামীকাল কিছু করবেন এমন বলেন, তাহলে বলবেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সুবহানাল্লাহ কোন। ও নবী, আপনি যখন আগামীকাল কিছু বলবেন, আগামীকাল করব বা আগামীকাল এটা আমি বলবো, তাহলে ইনশাআল্লাহ বলবা। কি বলবা? ইনশাআল্লাহ বলবা। কে বলেছেন? আল্লাহর নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাহলে 1 নাম্বার প্রশ্ন হলো, ও নবী বলো রূহ কাকে বলে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রূহ নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাই। 1 দিন করতে 2 দিন করতে করতে 15 দিন হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে না। এখান দিয়া কাফেররা, মুশরিকরা, ইহুদিরা আল্লাহর নবীর বিরুদ্ধে বিষোদ্গার করছে যে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে গেছে, মুহাম্মাদের কাছে যে শয়তানটা আইতো ওইটা আর আসে না। নাউজুবিল্লাহ কোন। অর্থাৎ শয়তান বানাইছে কাকে? জিবরাইল আমিনকে, ওহীকে। যে ওহীর মাধ্যমে আল্লাহর যে কথাটা মাধ্যমে আসতো
সেটা জিবরাইল আমিনকে তারা শয়তান বলতো। নাউজুবিল্লাহ। কয় মুহাম্মদের কাছে সেই শয়তানটা আসে না। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 15 দিন পরে সূরাতুদ দুহা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজামা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলল, নবী হে, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই। আপনার উম্মতকে একটা জিনিস শিখাবার জন্যে আল্লাহ আপনার সাথে এমন করেছেন। সুবহানাল্লাহ। কোন তাহলে 1 নাম্বার প্রশ্ন হলো, নবী বলেন রূহ কি জিনিস? এই ব্যাপারে নাসার বিজ্ঞানীরা রূহ কি জিনিস রূহ দেখবে। মনে করেন প্রধানমন্ত্রী যেই হোক, তারা এই গাড়িগুলো ব্যবহার করে, যেখানে গুলি করলে গুলি প্রবেশ করে না সাধারণত। তো তারা বিজ্ঞানীরা কি করলো, গ্লাস সিস্টেম, যেখানে ওয়াটার প্রুফ, ব্লাড প্রুফ, সেখানে তারা একটি ঘর বানালো। ঘর বানানোর পরে তারা রূহ কেমনে যায়, রূহ কিভাবে বের হয়, তারা রূহ দেখবে। কারণ যেখানে ওয়াটার প্রুফ, যেখানে গুলি করলে গুলি ঢোকে না, যেখানে পানি ঢোকার কোনো সুযোগ নেই, তাহলে এখান দিয়ে তো রূহ বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক কি না? তাদের কনসেপশন হলো এটা যে রূহ বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা ওয়াটার প্রুফ। তারা বলল, তাহলে ওই যে লাইফ সাপোর্ট থেকে রোগী নিয়ে আসো। ওখানে ঢুকানোর পরে ওজন মাপ, একজনকে বললো যে ওজন মাপো, কারণ রূহ বের হইলে তো একটা ওজন কমে যাবে। তাদের সিদ্ধান্ত হলো একটা বডি থেকে, একটা বডির যে স্ট্রাকচার আছে, একটা বডির যে ওয়েট আছে, এই ওয়েট থেকে যখন রূহটা বের হবে তাহলে কি হবে, ওজনটা কমে যাবে। তাহলে রূহ যে বের হয়েছে তারা এটা বুঝতে পারবে। প্রথমে একটা রোগী নিয়ে আসলো। রোগী নিয়ে আসার পরে ওজন মাপলো, প্রেশার মাপলো, সব কিছু মেপে এবার বলল যে মাস্কটা খুলে ফেলো। এই যে লাইফ সাপোর্টে যে মাস্ক থাকে এটা খুলে ফেলো। এটা খুলে ফেললো। ওজন হলো 80, ধরেন 80 কেজি ওজন। তো যখন মাস্ক খুলে ফেললো তখন এই লোকটা ছটফট করতে করতে ইন্তেকাল করলো। এবার দেখো যে ওজন কত, দেখতেছে ওজন 80 কেজি আছে, ওজন কমে নাই। তো বিজ্ঞানীদের একটা সিস্টেম হলো, তারা এটা মানুষকে বোঝানোর জন্য আরো কয়েকটা আইটেম বা আরো কয়েকটা পরীক্ষা করতে হয়। তো দেখলো এটা 80 কেজি, মরার আগেও 80 কেজি, মরার পরেও 80 কেজি, সলিউশন বের করতে তারা পারে নাই। পরে এবার আরেকটা নিয়ে আসছে। আরেকটাকে আনার পরে প্রেশার মাপলো, ওজন মাপলো। ওজন মাপার পরে দেখলো যে না, এটার যখন এই যে মাস্ক খুলে ফেললো, এটাও ছটফট করতে করতে শেষ। এরপরে যখন ওজন মাপলো, দেখতেছে যেই মরার আগে যেই যত কেজি ছিল, মরার পরের চেয়ে বেশি। তারা বিপদে, হায় রে কিরে, মরার পরে তো এটার ওজন কমে যাওয়ার কথা, আমরা তো এটা বের করতে পারি না। বিজ্ঞান ব্যর্থ হয়েছে। বিজ্ঞান কি হয়েছে? ব্যর্থ হয়েছে। কারণ আল্লাহ বলেছেন রূহ হলো কুলির রূহু মিন আমরি রব্বি, রূহটা হলো আমি রব্বুল আলামিনের আদেশ, এটা নিয়ে খেলা করা যায় না। আল্লাহু আকবার। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অল্প জ্ঞান দিয়ে বানানো হয়েছে, তোমাদেরকে অল্প বিদ্যা দিয়ে বানানো হয়েছে। রূহ নিয়ে বেশি গবেষণা করো না, তাহলে পাগল হয়ে যাবে, ঠিক কিনা বলো? এই জন্য রূহ দেখা যায় না, রূহ ছোঁয়া যায় না। রূহ আছে, ঠিক আছে, এই মানুষটা এখন কথা বলছে, রূহ আছে। এই রূহটা যখন বের হয়ে যাবে তখন আমাকে আর বলবে না যে আব্দুল হাই কাদের সাইফুল্লাহ হুজুর, বলবে? এটা বলবে না, বলবে আব্দুল হাই কাদের সাইফুল্লাহ হুজুরের লাশ বহনকারী, এটি একটি বহনকারী বডি। এটার আসল জিনিস যখন চলে যাবে তখন আর আমার নাম ধরে বলবে না, বলবে লাশ, ঠিক কিনা বলো? এটার দাম নেই, দাম হলো রূহ। যেটা বের হয়ে যায় এটারই হবে আযাব, এটারই হবে জান্নাত। সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন হলো, তুমি আসহাবে কাহাফ সম্পর্কে বলো। আসহাবে কাহাফ সম্পর্কে বলো।
এরপর 3 নম্বর প্রশ্ন হলো জুলকারনাইন সম্পর্কে বলো। এই জুলকারনাইনই সূরাতুল কাহফের মধ্যে আলোচনা আসছে। এই জুলকারনাইন এমন একজন ব্যক্তিত্ব ছিল যারা পুরো পৃথিবী শাসন করেছেন। সুবহানাল্লাহ কোন। এই পৃথিবীর 4 জন ব্যক্তি যখন শাসন করেছেন তার মধ্যে অন্যতম জুলকারনাইন। এই পুরো পৃথিবী 4 জন ব্যক্তি শাসন করেছেন। এর মধ্যে 2 জন হলো, একজন হলো সুলাইমান, একজন হলো জুলকারনাইন, আর 2 জন মুশরিক। এর মধ্যে জুলকারনাইন হলো অন্যতম। এই জুলকারনাইন যখন একটি এলাকায় গিয়েছে, এলাকার মানুষরা বলল, মানে এই দাজ্জালের পরবর্তী একটা ফিতনা হবে ইয়াজুজ আর মাজুজ। আছে না কোরআনে? ইয়াজুজ আর মাজুজ সূরাতুল কাহফের আলোচনা আছে। ইয়াজুজ মাজুজ আসবে, যখন দাজ্জাল আসবে তারপরে ইয়াজুজ মাজুজ আসবে। তো যখন জুলকারনাইন একটি এলাকায় গিয়েছে, তো ওই এলাকার মানুষরা বলল, আমরা এই ইয়াজুজ মাজুজের জ্বালায়, ওদের ফিতনায় আমরা থাকতে পারি না। আমাদের মধ্যে আর ইয়াজুজ মাজুজের মধ্যে একটি দেয়াল তৈরি করে দেন, যাতে আমরা ওদের ফিতনা থেকে বাঁচতে পারি। তো বিনিময়ে আমরা কিছু পয়সা দিব আপনাকে। কাকে? জুলকারনাইনকে কিছু পয়সা দিবে। তো জুলকারনাইন পুরো পৃথিবীর বাদশা, তার টাকা দরকার আছে। জুলকারনাইন বলল, তোমরা আমাকে টাকা দেওয়ার দরকার নাই, তোমরা একটু আমাকে তোমাদের গায়ের শক্তি দিয়ে, বডি দিয়ে, হাত দিয়ে আমাকে একটু সহযোগিতা করবা, তাহলে আমি তোমাদেরকে এই কাজটা করে দিব। তো জুলকারনাইন আল্লাহ পাকের হুকুমে তিনি ইয়াজুজ এবং মাজুজের মধ্যে পার্টিশন করে দিয়েছে, দেয়াল করে দিয়েছে। এখনো পর্যন্ত সেই ইয়াজুজ মাজুজ তার মধ্যে বন্দী। সুবহানাল্লাহ কোন। কিয়ামত পর্যন্ত বন্দী থাকবে। তো আল্লাহর নবীকে ইহুদিরা আজকে জানায় নাই, আল্লাহর নবীকে আজ থেকে 1400 বছর পূর্বে থেকে জ্বালাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত জ্বালাতে থাকবে। প্রিয় ভাইরা, তো এই পৃথিবী থেকে আমাদের সকলের যেতে হবে, ঠিক কিনা বলো? এই আপনার দাদা ছিল, চলে গেছে, মা বাবা এখন আছে, মা বাবা আবার কিছুকাল পরে মা বাবা চলে যাবে, আপনার আমার সিরিয়াল, ঠিক কিনা বলো? তো আজকে আমরা শুরুতেই মা বাবা সম্পর্কে আমরা আলোচনা করব। সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তোমরা তোমার মা বাবার সাথে সদাচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। সূরাতুল লুকমান কাগজ কলমে লিপিবদ্ধ করেন। কত নাম্বার? 14 নাম্বার আয়াত, কুরআনুল কারীমের 31তম সূরা 14 নাম্বার আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে নির্দেশ করছি তোমরা তোমার মা বাবার সাথে সদাচরণ করবে। মা বাবার সাথে সদাচরণ করবে। কেন করবে? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, কেন তোমরা তোমার মা বাবার সাথে সৎ আচরণ করবে? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ কান। কষ্টের পর কষ্টে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। তোমার মাকে তুমি কখনো বাম দিকে লাথি মেরেছো বা ডান দিকে ফিরেছে? তোমার মা দেখেছে পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমায়, পৃথিবীর কীটপতঙ্গগুলো ঘুমায়, এমনকি বাড়ির যে একটি কুকুর আছে সেই কুকুরটি পর্যন্ত ঘুমাচ্ছে। তোমার মার গাল বেয়ে বেয়ে চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমায়, তোমার বাবা পাশে ঘুমিয়ে আছে, তোমার মা ঘুমাতে পারে না। এমন করতে করতে তোমার মা
তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছে, ঠিক কিনা বলুন? 10 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। এই জন্য তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করবা, সুবহানাল্লাহ কোন। 10 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। তোমার মা এরপরে তোমাকে যখন দুনিয়াতে আগমন তুমি করেছো, বলে কি কষ্ট, কি ব্যথা, এটা পৃথিবীর কোনো পুরুষকে, পৃথিবীর কোনো মানুষকে বোঝানো সম্ভব না, ঠিক কিনা? বলে একটা অ্যাক্সিডেন্ট করার মাধ্যমে যদি একটি মানুষের পুরো দেহের 365টি হাড় ভেঙে যায়, বলে যেই পরিমাণ কষ্ট, এর থেকে বেশি কষ্ট দিয়ে তুমি তোমার মাকে তুমি কষ্ট দিয়ে দুনিয়াতে আগমন করেছ। তোমার গায়ের যতগুলো হাড় আছে সব হাড়গুলো যদি একসাথে ভেঙে যায়, যে পরিমাণ কষ্ট, তার থেকে বেশি কষ্টের মাধ্যমে তোমার মা তোমাকে দুনিয়াতে আনছে। তুমি কাকে কষ্ট দাও? এই জন্য আমাদের যাদের মা আছে, বাবা আছে, এই মা বাবা হলো আমাদের জন্য সম্পদ, আমাদের জন্য সম্পদ। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আল্লাহ বলছেন তুমি আমার শুকরগুজার করো এবং তোমার মা বাবার শুকরগুজার করো, ইলাইয়াল মাসির, আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে এটা কোরআন দিয়ে আমরা বলছি, তাফসীর করছি, এটা সাধারণ কোনো মঞ্চ নয়, এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরো কোরআনুল কারীমের একটা মঞ্চ, যেখান থেকে মানুষ হেদায়েত পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কি জন্য নাজিল করেছেন? মানুষগুলো অন্ধকারচ্ছন্ন থেকে যেন আলোর মুখ দেখতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে আল্লাহ পাক আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুখস্থ করেন। খালি বক্তা ধুমধাম কইল, আপনি ধুমধাম শুনে কান সুখ করে মন সুখ করে বাড়িতে চলে যাবেন, এটা হতে পারবে না। এই জন্য আজকাল আমাদের মাহফিল হচ্ছে কিন্তু মানুষের হেদায়েত হচ্ছে না, ঠিক কিনা বলুন? কারণ বক্তার সুর দেখতে আসে। বক্তার কি দেখতে আসে? সুর দেখতে আসে। বক্তা কত কাঁদাইতে পারে, বক্তা কত নাচাইতে পারে, হাসাইতে পারে, এই জন্য মানুষ আসে, কিন্তু ওয়াজ মাহফিল হয় কিন্তু হেদায়েত হয় না। এই জন্য প্রিয় ভাইরা, আমি নেমেছি মানুষকে কোরআনের অথেন্টিক কথাগুলো শোনানো যায়, মানুষকে অথেন্টিক কথাগুলো শোনায় যদি মানুষকে হেদায়েতের পথে আনা যায়, 2-4টা কথা বলবো, বেশি কথা বলার দরকার নাই, ঠিক কিনা? এই জন্য মুখস্থ করেন কোরআনুল কারীমের 31তম সূরা, কত নম্বর সূরা? কথা কয় না? 31তম সূরা 14 নম্বর আয়াত। আল্লাহ নির্দেশ করছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমার মা বাবার সাথে সৎ আচরণ করবে। নির্দেশটা কার? আল্লাহর নির্দেশ। ফরজ না মুস্তাহাব? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমি ছাড়া কারো সামনে মাথা নত করবে না। সুবহানাল্লাহ খান। আমি ছাড়া, আমার আইন ছাড়া অন্য কোনো মানুষের বানানো আইনের সামনে মাথা নত করা যাবে না। কে বলে দিয়েছেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমি ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আর মা বাবার সাথে সদাচরণ করবে। সুবহানাল্লাহ খান। মা বাবার সাথে সৎ আচরণ করবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ কয়টা? কথা কয় না? আমার এখানে আঙ্গুল কয়টা? 2টা। তাহলে এই আয়াতের মধ্যে মা বাবার সাথে সৎ আচরণ করা, আল্লাহ পাকের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। নির্দেশ কয়টা? 2টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এবং তোমরা তোমার মা বাবার সাথে সদাচরণ করবে। সুবহানাল্লাহ।
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন অথবা উভয়জনকে যদি তুমি তোমার হায়াতের মধ্যে বার্ধক্য অবস্থা পেয়ে যাও তাহলে তাদের সাথে সুন্দর আচরণ করবে, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের সাথে এমন আচরণ করা যাবে না যে তোমার আচরণের মাধ্যমে, তোমার আচরণের কারণে তারা উফ বলে ফেলে, এমন আচরণ করা যাবে না। নির্দেশ কার? আরো একটা জোরে বলেন, নির্দেশ কার? আল্লাহ নির্দেশ দিয়েছে তোমরা তোমার মা বাবার সাথে উফ বলে এমন আচরণ করবে না। ওয়ালা তানহারহুমা, ভালো ব্যবহার করবে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর সুন্দর কথা বলবে। সুবহানাল্লাহ কোন। উফের দ্বিতীয় ব্যাখ্যা হলো তাদের সাথে ভালো ব্যবহার করবে। আমাদের সমাজে এমন ছেলেবেলে আছে, মা বুড়া হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গিয়েছে, মাকে বুড়ি বলে ডাকে, বাবাকে বুড়া বলে ডাকে, এমন কুলাঙ্গার আছে না নাই? মা বুড়া হয়ে গেছে, মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া, আছে না নাই? অকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর আচরণ করবে। এই নির্দেশ দিয়েছেন কে? তোমার কামাইয়ের বড় একটি অংশ তোমার মায়ের জন্য ব্যয় করবে। তোমার রহমতের চাদর বিছিয়ে দিবে। তোমার রহমতের কি বিছিয়ে দিবে? তোমার রহমতের চাদর বিছিয়ে দিবে। অর্থাৎ তুমি তোমার মায়ের সাথে এমন নরমভাবে কথা বলবে, এমন সফট ভাবে কথা বলবে পৃথিবীর অন্য কোনো মানুষের সাথে যেটা তুমি করো না, ঠিক কিনা? আর তোমার মা বলে মরে গেছে, বাবা মরে গেছে, বলবা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা মরে গেছে, বাবা মরে গেছে, মায়ের জন্য বলবা ও আল্লাহ আমার মায়েরকে আপনি মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন, বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। কে শিখিয়েছেন এটা? আজকে মুখস্থ করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো আমার মা বাবা আমাকে যেইভাবে লালন পালন করেছে, আপনি আমার মা বাবাকে ওইভাবে লালন পালন করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার মা আপনাকে কিভাবে লালন পালন করেছে? কোনো সময় কষ্ট দিয়েছে? শীতকাল, এই যে শীতকাল, ডানে পেশাব করে দিয়েছেন, বাম পাশে নিয়ে এসেছে, হ্যাঁ বাম পাশে প্রসাব করে দিয়েছেন, ডান পাশে নিয়ে এসেছে, উভয় জায়গায় পেশাব করে দিয়েছেন, বুকের উপরে রেখেছে, ঠিক কিনা বলো? আহারে সন্তানেরা এই বড় হয়ে আজকে এই সন্তানেরাই মা বাবাকে কষ্ট দেয়, আছে না ভাই? কত মায়া। আর এখন তো বিজ্ঞান প্রযুক্তি, হয়তো প্যাম্পাস লাগিয়ে বাচ্চাকে ঘুমাচ্ছে, বাচ্চা ঘুমাচ্ছে, হয়তো প্রযুক্তি এখন আসছে, কিন্তু আগে সেই প্রযুক্তি ছিল না প্রিয় ভাইরা। ছিল আজ থেকে 10-20 বছর আগে, 30 বছর আগে প্যাম্পাসের কোনো সিস্টেম ছিল না, কোনো সিস্টেম ছিল না, রেক্সিনোর সিস্টেমও ছিল না, ঠিক কিনা বলো? আমার মা আমাদেরকে, আমার বাবা আমাদেরকে কত কষ্ট করে, কত পরিশ্রম করে আমাদেরকে লালন পালন করেছে প্রিয় ভাইয়েরা। এই জন্য মায়ের দোয়া কবুল, মায়ের দোয়া কবুল, বাবার দোয়া কবুল, আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। আল্লাহর কাছে মায়ের দোয়া বাবার দোয়া পৌঁছানোর জন্য কোনো পর্দা লাগে না, সরাসরি ইনডাইরেক্ট পৌঁছে যায়। আল্লাহু আকবার। পিস্তলের গুলি মিস হতে পারে, রকেটের বোমা মিস হতে পারে, মিসাইলের বোমা মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না। মা বাবার দোয়া কোনোদিন মিস হওয়ার চান্স নাই, কথা বলেন ঠিক কিনা? মা বাবার দোয়া কখনো মিস হওয়ার চান্স নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন। বুখারী এবং মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও মাসউদ, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো তিনটা। কোনটা? কয়টা? আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো তিনটা। এক নাম্বার আমল হলো as-salatu fi waqtiha, সময় হয়ে গেলে নামাজ। কথা বলেন ঠিক কিনা? সময় হয়ে গেলে কি? সময় হয়ে গেলে নামাজ। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সেদিন as-salat as-salat বলতে বলতে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে সূরাতুল লুকমানের ৪র্থ নাম্বার এবং ৫ম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। খেয়াল রাখেন, হযরতে মাসউদ জিজ্ঞাসা করছে কোন আমল আল্লাহর কাছে প্রিয়। মাসউদকে বলা হয়েছে তিনটি আমল। এর মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল লুকমানের ৪র্থ ৫ম নাম্বার আয়াতে তিনটি গুণ বিশিষ্ট ব্যক্তির কথা বলেছেন। এই তিন গুণ বিশিষ্ট ব্যক্তিরা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। কম মিলায় নেবেন, খবরদার মিলায় নেবেন। আমি এক একটা আয়াত বলবো, এক একটা হাদিস বলবো, হ্যাঁ মিলায় নেবেন। ইনশাআল্লাহ আপনার আমল, আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবন পরিবর্তন করে দিতে পারেন তিনি কে? জোরে বলেন, জীবন পরিবর্তন করতে পারেন তিনি কে? তাহলে এক নাম্বার আমল হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা কি করবে? নামাজ কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত প্রদান করবে। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই মানুষগুলো হলো রবের সরল পথের উপরে প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওই মানুষগুলো হলো সফলকাম। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটি গুণ যাদের ভিতরে থাকবে তারা হলো তাদের রবের সরল পথের উপরে প্রতিষ্ঠিত। ওই মানুষগুলো হয়ে যাবে সফলকাম। আর সফলকামদের জন্য রয়েছে কি? জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা রবের ক্ষমার দিকে আস্তে আস্তে হেঁটো না। যদি তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়ে দৌড়ে আসতে পারো, বলে তোমাদেরকে এমন জান্নাত দেওয়া হবে। বলে জান্নাত কেমন দেওয়া হবে? বলে আসমান এবং জমিন বরাবর তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। বলে আসমানের কথা কেন বলা হলো? বলে আসমান কত বড়, পৃথিবীর কোনো বিজ্ঞান এখনো বের করতে পারে নাই, ঠিক কিনা বলুন? জমিন কত বড়, এখনো পর্যন্ত পরিপূর্ণ মাপ দিতে পারে নাই, ঠিক কিনা বলুন? কারণ আসমান আমাদের কাছে, জমিনও আসমান আমাদের কাছে দেখা যায়, জমিনও আমাদের কাছে দেখা যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান দিয়ে বুঝিয়েছেন, জমিন দিয়ে বুঝিয়েছেন, যাতে করে বান্দার বুঝতে সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এর চাইতে বড় দেখাইতে পারতেন, বলতে পারতেন, কিন্তু মানুষের বুঝে আসবে না। এই জন্য মানুষের কাছে আসমান আছে না নাই? আসমান কাছে আছে, জমিনও কাছে আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন দিয়ে উদাহরণ দিয়েছেন, যাতে করে মানুষের বুঝতে সহজ হয়। আর যদি মানুষের ক্ষমার দিকে মানুষ আসতে পারে, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য জান্নাত রেডি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কাজ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তিকে, যদি কোনো জাতিকে আমি ক্ষমতা দেই, ওই ক্ষমতাধরের মানুষগুলো সর্বপ্রথম জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। খান আল্লাহর নবী, বিশ্ব নবী যখন মদিনায় হিজরত করে চলে এসেছেন, আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন একা একা নামাজ পড়তেন, কিন্তু নবীজি নামাজ কায়েম করার জন্য আন্দোলন করেন নাই, ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী
তিনি একা একা মক্কায় নামাজ পড়তেন। আল্লাহর নবীর উপর নামাজ তখনও ফরজ করে দেওয়া হয় নাই। যখন হিজরত করে মদিনায় চলে আসছি, এবার নবীকে বলছে, নবী গো, এবার আপনাকে আমি ক্ষমতা দিয়েছি, জামিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ কান। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই জামিনের মধ্যে যারা নামাজ প্রতিষ্ঠা করতে চায়, যারা কোরআন দিয়ে সংবিধান বানাতে চায়, তাদেরকে আমাদের ভালোবাসা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহর নবী কত কঠোর কথা বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবী ঘোষণা করছেন, কোন ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নবীর ঘোষণা হলো, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ওটার মুসলমান থাকে না, মুসলমান থেকে বের হয়ে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। একজন মুমিনের সাথে আর কাফেরের সাথে পার্থক্য হলো নামাজ। কি? একজন মুমিনের সাথে আর কাফেরের সাথে পার্থক্য কি? নামাজ। যায় যেই দলের নামাজ নাই, যেই দলের নেতারা নামাজি না, যেই দলের কর্মীরা নামাজি না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ আপনাকে আমাকে একা ডাকা হবে না, কিয়ামতের ময়দানে আপনার নেতা সহ ডাকা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নেতা সহ ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নেতা সহ ডাকবে, ও নেতা, তোমার কর্মীরা নামাজি ছিল না, তোমার কি ভূমিকা ছিল? তখন নেতারা বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আল্লাহ গো, তাদেরকে কোরআন দিয়া ডাকি নাই, হাদিস দিয়া ডাকি নাই, এমনি ডেকেছিলাম, তারা আমার ডাকে সাড়া দিয়েছিল। আল্লাহ বলবেন, ও নেতা, তুইও জাহান্নামী, তোর কর্মীরাও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? সেদিন নেতা সহ ডাকবে, নেতা সহ ডেকে, নেতা সহ কর্মী সহ জাহান্নামী। এই জন্য যেই দলে নামাজ আছে, যেই দলের নেতা নামাজি, যেই দলের কর্মীরা নামাজি, তাদের সাথে আমাদের সম্পর্ক আছে। ঠিক কিনা বলো? আর যেই দলে নামাজ নাই, যেই দলের নেতা নামাজি না, কর্মী না, তাদের সাথে আমাদের কোনো ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, অন্ধ সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ মানুষ, আমাকে কি রুখসুত দেওয়া যায় না? ওগো নবী, আজান হলে আমি ঘরে নামাজ পড়ে নেব, আমাকে কি রুখসুত দেওয়া যায় না? আমাকে অনুমতি দেওয়া যায় না? আল্লাহর নবী বললেন, অন্ধ মানুষ, তাহলে তুমি ঘরে আদায় করে নিয়ে হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে আবার ডাক দিল, হে আমার প্রিয় সাহাবী, ও আমার প্রিয় সাহাবী, তুমি কি আজান শুনতে পাও? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদের আজান শুনতে পাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী, ঘরের সঙ্গে আর মসজিদের সঙ্গে রশি বাঁধবে, রশি ধরে ধরে আজান শুনে মসজিদে এসে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। একজন অন্ধ ব্যক্তিকে রুখসুত দেওয়া হয় নাই। অন্য হাদিসের বর্ণনায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যারা বিনা উযরে কোনো কারণ ছাড়াই আজান শুনে ঘরে নামাজ পড়ে নেয়, আল্লাহর নবী বলেছেন, আমার মনে চায় ওই ঘরগুলো আগুন দিয়ে জ্বালায়া দেই। আল্লাহর নবী আগুন দিয়ে জ্বালানোর কথা বলেও আবার কেন জ্বালায় না? বলে, ওই ঘরে মহিলা আছে না নাই? ওই ঘরে মহিলা আছে, ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম আছে, ওই বেগুন মাসুম বাচ্চাদের জন্য আল্লাহর নবী ঘর পোড়াইতে গিয়েও পোড়ায় দেয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার গুণ হল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তাহলে কি নামাজ কায়েম করা, রাজি আছি। এরপরে দুই নাম্বার হলো ওয়ায়ুতুনাজ যাকাত, যারা কি করবে? যাকাত প্রদান করবে। যাকাত প্রদান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদের মধ্যে বর্ধিত করে দেয়। সুবহানাল্লাহ কান। আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। সমাজে সুদ আছে না নাই? সমাজে সুদ আছে না নাই? কথা বলতে হবে, সুদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যে একে অপরকে সুদ দাও,
তোমাদের সুদ দেওয়ার মধ্যে, একে অপরের সুদ দেওয়ার মধ্যে যে সম্পদ সঞ্চিত হয়, বৃদ্ধি হয়, কিন্তু এটা আমি রবের কাছে বৃদ্ধি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যারা যাকাত প্রদান করবে, আমি রব্বুল আলামিন সেই ব্যক্তিদের সম্পদ বাড়ায়া দেই। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ পাক বলছেন তোমরা একে অপরকে সুদ দাও, সেটা আমার কাছে বাড়ে না। কে বলছেন? আল্লাহ বলছেন সুদ দেওয়ার মধ্যে আমার কাছে বাড়ে না। আমাকে খুশি করার জন্যে, আমাকে রাজি করার জন্যে যারা কি করবে, যাকাত প্রদান করবে, আমি ওই ব্যক্তিদের সম্পদের মধ্যে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ কোন। এই জন্য আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি যাকাত না দাও, এই সম্পদ যদি তোমরা জমা করে রাখো, এই সম্পদকে আমাদের ময়দানে সাপ বানিয়ে তোমার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর এই সাপ তোমাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। আছে না? এই সাপ কিয়ামত পর্যন্ত দংশন করতেই থাকবে, আর বলবে তুমি আমাকে সাজায় রেখেছিলা, তুমি আমাকে সুন্দর করে আলমারির মধ্যে গোছায় রেখেছো, আর তোমার সন্তানেরা তোমার মরার পরে সেগুলো নিয়ে ভাগ বন্টন নিয়ে মারামারি করেছে। সেদিন সাপের কামড় খাওয়া লাগবে। এটা নির্দেশকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই জন্য যাকাত ঠিক মতো দিব। রাজি আছি? 3 নাম্বার হলো অহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা কিয়ামতের প্রতি, শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখবে, এই 3 গুণ যাদের থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলো সরল পথের উপরে প্রতিষ্ঠিত। সরল পথ কার? আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সরল পথের উপরে তারাই প্রতিষ্ঠিত যাদের ভিতরে এই গুণগুলো থাকবে, আর এই মানুষগুলো হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ কোন। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা হলো, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, এই 3টি গুণ, এই 3টি আমল হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। একটা হলো as-সালাতু ফি ওয়াক্তিহা, সময় যেখানে হয়ে যাবে, আজান যেখানে হয়ে যাবে সেখানে নামাজ। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ আচরণ। কি ওয়াজ বোঝা যায়? বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ আচরণ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন এগুলো হলো আল্লাহর কাছে পছন্দনীয় আমল। 3 নাম্বার হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ কোন। আর জিহাদকে আমাদের দেশে জঙ্গির সাথে মিলাইয়া দিছে। কিসের সাথে মিলাইয়া দিছে? জঙ্গি। জিহাদ এক জিনিস আর জঙ্গি হলো আরেক জিনিস। বলেন তো দেখি, ইসলামের সাথে অবরোধের সাথে, ইসলামের সাথে বোমার সাথে, ইসলামের সাথে ভাঙচুরের সাথে কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, কোন মানুষের ঘর ভেঙে দিয়েছে? কোন মানুষের ঘর পড়ে দিয়েছে? কোন মানুষকে পানি খেতে বাধা দিয়েছে? কোন মানুষের পথে কাটা দিয়েছে? দেন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শান্তি নিয়ে, রহমত নিয়ে দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ। যিনি খুলুকে আযীম ওয়ালা পয়গম্বর, খুলুকে আযীম নিয়ে দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করা, এগুলো হলো আল্লাহর কাছে পছন্দনীয় আমল। আর যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তারা হলো জীবিত। কোরআনুল কারীমে অন্য জায়গায় বলছেন আমি তাদেরকে রিজিক দেই, তারা কবরের মধ্যে জীবিত। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার দোয়া যেমন লাগে, বদদোয়া তেমন লেগে যায়, ঠিক কিনা? মা বাবার দোয়া যেমন লাগে, বদদোয়া লেগে যায়।
ওই যে আপনারা ওকে শুনেছেন, বনি ইসরায়েলের জমানায় জুরাইজ নামে একজন আল্লাহর বড় ওলি ছিল। কি ছিল? আল্লাহর একজন বড় ওলি ছিল। এই ওলি তিনি পাহাড়ের চূড়ায় ইবাদত করত। এই পাহাড়ের চূড়া যখন ইবাদত করেছে, নির্জনে ইবাদত করেছে, তাহাজ্জুদের নামাজ পড়তো। কারণ তাহাজ্জুদ নামাজ যদি আপনি পড়েন, আপনি আল্লাহর কাছে বড় ওলি হয়ে যাবেন। তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া, স্পেশাল আমল করা ছাড়া ওলি হওয়া যায় না। ঠিক কিনা বলুন? তাহলে ওলি হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ পড়া ছাড়া কোনো ব্যক্তি ওলি হতে পারে না। এটাকে বলেছেন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর কাছে নৈকট্য লাভ অর্জন করতে পারে না। এই পাহাড়ের চূড়া যখন ইবাদত করেছে, গভীর রজনীতে জুরাইজের মা ডাক দিছে, জুরাইজ, ইয়া জুরাইজ, বাবা আমার পানি পিপাসা লেগেছে। জুরাইজ মায়ের ডাক শুনেছে। জুরাইজ বলতেছে, মা ডাকতেছে, আমি নামাজে দাঁড়িয়েছি, আমি নামাজটা শেষ করে এরপরে মায়ের ডাকে সাড়া দিয়ে মাকে পানি পান করাবো। জুরাইজ নামাজ পড়ছে, জুরাইজ নামাজ পড়ছে, আবার মা ঘুমিয়ে পড়েছে। জুরাইজ আবার নামাজ শেষ করে আবার দাঁড়াইছে। নামাজের মধ্যে যখন দাঁড়াইছে, জুরাইজকে আবার ডাকলো, জুরাইজ বাবা পানি পান করাও। জুরাইজ বলতেছে, এই মাত্রই নামাজে দাঁড়িয়েছি, নামাজটা শেষ করে মাকে পানি পান করাবো। জুরাইজের মা আবার ঘুমিয়ে পড়েছে। তৃতীয়বার আবার জুরাইজ নামাজে দাঁড়িয়েছে। জুরাইজের মা আবার ডাকছে, বাবা জুরাইজ মাকে একটু পানি পান করাও। জুরাইজ আবারও নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। তিনবার ডাকছে। কয়বার? তিনবার ডাকছে। তিনবার ডাকার পরে জুরাইজের মা এবার বদদুয়া করে দিয়েছে, ওগো আল্লাহ, আমার সন্তান জুরাইজকে তিনবার ডেকেছি, মায়ের ডাকে সাড়া দেয় নাই, মায়ের ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ দরজা খুলে মায়ের সুন্দর চেহারা, মায়ের মুখ দেখলেই কবুল হজের সওয়াব দিয়ে দেন কে? এই মায়ের মুখটা দেখলো না, মায়ের চেহারা দেখলো না। আল্লাহ গো, আরে বেশ্যার মুখ না দেখায়া মরণ দিয়েন না। মায়ের দোয়া কবুল হয়ে গিয়েছে। পরের দিন জুরাইজের কাছে গভীর রজনীতে দরজার মধ্যে টোকা দিছে। জুরাইজ দরজা খোলো। কে? একজন মহিলা, রূপসী মহিলা, বেশ্যা মহিলা এসে বলে, ও জুরাইজ, গভীর রজনীতে পাহাড়ের উপরে, এই রজনীর মধ্যে তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই, তুমি চাইলে তোমার মনের বাসনা পূরণ করতে পারো। জুরাইজ বলল, আমি আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ভয় করি, আমি এমন কাজ করতে পারবো না। হাদিসের মধ্যে আসছে, 7 ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া তলে ছায়া দিবেন। সুবহানাল্লাহ কোন? এর মধ্যে 7টির মধ্যে অন্যতম হলো কোন রূপসী নারী, কোন গুণী বংশের বড় উচ্চ লেভেলের বংশীয় মেয়ে তাকে জিনা করার জন্য, ব্যভিচার করার জন্য ডেকেছে। সে বলে দিয়েছে, আমি আল্লাহকে ভয় পাই, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না। যদি এই 7 গুণের এই বিশিষ্ট গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ কান। তো জুরাইজকে যখন ডাকলো, জুরাইজ আসো, তুমি চাইলে তোমার মনের আশা পূরণ করতে পারো। জুরাইজ বলল, আমি আল্লাহকে ভয় পাই, তোমার সাথে অন্যায় আমি করতে পারবো না। জুরাইজ ফিরাইয়া দিয়েছে। এবার সামনেই দেখতে পেল একটা রাখালের ঘর দেখা যায়। ওই খারাপ মহিলা ওই রাখালের কাছে গিয়েছে। রাখালকে গিয়ে বলল, ও রাখাল, এই গভীর রজনীতে এ পাহাড়ের উপরে তুমি ছাড়া, আমি ছাড়া কেউ নাই, তুমি চাইলে আমাকে আমার সাথে খারাপ কাজ করতে পারো। রাখাল দিন ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, ইসলাম বোঝে না, কিছুই বোঝে না, সাধারণ একজন মানুষ। সে বলল, তাহলে আসো। এই রাখালের সাথে এই মহিলা খারাপ কাজ যখন করেছে, এই তাদের গর্ভে সন্তান চলে এসেছে। গর্ভে যখন সন্তান চলে এসেছে, দিন ফুরিয়ে রাত, রাত ফুরিয়ে দিন, এমন করতে করতে সপ্তাহ ফুরিয়ে মাস,
মাস পরে যখন বছর ঘুরে আসলো, এই মহিলার কোলে যখন সন্তান দেখলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, এলাকার মানুষ বলল, ও খারাপ মহিলা, তোমার বিয়া হয় নাই, তোমার কোনো স্বামী নাই, সন্তান কই থেকে আসলো? খারাপ মহিলা বলল, এই সন্তান হলো জুরাইজের। নাউজুবিল্লাহ কন। এলাকার মানুষ মিলে জুরাইজের সেই ঘরখানা, হুজরাখানা ভেঙ্গে দিয়েছে। বলছে, জুরাইজ ইবাদতের নামে ভণ্ডামি করা জায়গা পাও না। এলাকার মানুষ তাকে সেই লেভেলের মাইট দিয়েছে। এই সেই লেভেলের মাইট দিয়ে জুরাইজের খানকা ভেঙ্গে দিয়েছে, জুরাইজের ঘর ভেঙ্গে দিয়েছে, জুরাইজকে অনেক মার দিয়েছে। মার দেওয়ার পরে এবার জুরাইজকে বলতেছে, জুরাইজ তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তুমি প্রস্তুত হয়ে যাও। তারা বলল, জুরাইজ বলল, আমাকে মৃত্যুদণ্ড দিবা তো দিবা, ঠিক আছে, তাহলে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমাকে একটু সময় দাও। আছে না নাই? আমাদের দেশে মৃত্যুদণ্ড দেওয়ার আগে সময় দেওয়া হয়। তোমার পছন্দনীয় খাবার কোনটা, পছন্দনীয় কাজ কোনটা, তুমি করো। আছে না নাই? তোমার পছন্দনীয় কাজ কোনটা, তুমি কি করতে চাও, কি খাইতে চাও, সময় দেওয়া হয়, ঠিক কিনা? আমরা শুনেছি বাংলাদেশের এমন একজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, না তার নাম বলবো না। বলছে যে তোমার 3 ঘন্টা সময় আছে, চাইলে তুমি একটু ঘুমাইতে পারো বা তুমি তোমার পছন্দের কাজ করতে পারো। জল্লাদ তাকে জানিয়ে দিছে। জানিয়ে দেওয়ার পরে কয়, ঠিক আছে, আমি 2 ঘন্টা ঘুমাবো। কয় ঘন্টা? আমি 2 ঘন্টা ঘুমাবো, এরপরে তুমি আমাকে জাগাইয়া দিও। 1 ঘন্টা আমি গোসল করে নামাজ পড়ে আমি রেডি হয়ে যাব। তো ঠিক জল্লাদ তারে জাগাইতে হয় নাই। 2 ঘন্টা পরে, জাস্ট 2 ঘন্টা পরে সে নিজে একাই উঠে গেছে। বলেন, এই যে কিছুক্ষণ পরে তাকে ফাঁসি দিবে, এমন অবস্থা যদি আমার আপনার হয়, ঘুম আসবে? জল্লাদ বলল, এই ব্যক্তিটা এমন এমন আল্লাহকে নিজের মধ্যে এমনভাবে ধারণ করেছে, আমি দেখলাম এই 2 ঘন্টার মধ্যে সে নাক ডেকে ঘুমাচ্ছে। মনে হয় শ্বশুর বাড়ি আসছে, নববধূর পাশে ঘুমাচ্ছে, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। এই লোকটা ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে, ডেকে নিজে নিজে জেগে গেল 2 ঘন্টা পরে। আবার গোসল করে নামাজ পড়ে রেডি, বলতেছে চলো। মনে হয় সে শ্বশুর বাড়ি যাচ্ছে। তো সেই লোক হাঁটতে হাঁটতে তিনি ফাঁসির মঞ্চে চলে গিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলে আল্লাহুম্মা আমিন। নাম বলা দরকার আছে? নাম বলার দরকার নাই। তো জুরাইজকে বলল, তোমাকে ফাঁসি দেওয়া হবে। জুরাইজ বলল, ঠিক আছে, তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিবা তো ঠিক আছে, আমাকে মাত্র 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দাও। কয় রাকাত? আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জুরাইজ 2 রাকাত নামাজের জন্য আল্লাহর কাছে দাঁড়াইছে। আল্লাহু আকবার, আল্লাহর কাছে প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। জুরাইজ নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমাকে বাঁচাবার শক্তি পৃথিবীর কারণ নাই, কারণ বনি ইসরাইলের গোষ্ঠী আমাকে ছাড়বে না, ঠিক কিনা? ও আল্লাহ, তুমি ছাড়া আমাকে বাঁচার কারো ক্ষমতা নাই। ওগো আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করতেছি, আল্লাহ, এই অপরাধ যে আমি করি নাই এটা তুমি ভালো করে জানো, ঠিক কিনা? অপরাধ যে এই জুরাইজ করে নাই, সত্য না মিথ্যা? কথা কয় না? সত্য। সমাজ এমন কিন্তু আছে, একজনের সাথে আকাম কুকাম করার পরে অন্যজনকে ফাঁসায় দেয়, আছে না নাই? জুরাইজকে ফাঁসায় দিয়েছে। এবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, তুমি আমারে বাঁচায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজকে বাঁচায় দিয়েছে। সুবহানাল্লাহ খান। এবার জুরাইজ বলল, বাচ্চাকে নিয়ে আসো। বাচ্চাকে জিজ্ঞাসা করলো, বাচ্চা বলো তোমার বাবার নাম কি? সে বলল, আমার বাবা হলো অমুক অমুক রাখাল, আমার বাবা। আল্লাহু আকবার। এবার সবার কাছে উন্মোচন হয়ে গিয়েছে, সবার কাছে উন্মোচন হয়ে গিয়েছে, জুরাইজ অপরাধ করে নাই।
এ সন্তানের বাবা জুরাইজ না, এ সন্তানের বাবা ওই রাখাল, ওই ব্যক্তি হলো এই সন্তানের বাবা। জুরাইজ সবার কাছে পবিত্রতা, জুরাইজ সবার কাছে পবিত্র হয়ে গিয়েছে, ঠিক কিনা? সবার কাছে তিনি নির্দোষ প্রমাণ হয়েছে। এবার বনি ইসরাইল লোকরা বলতেছে, ও জুরাইজ, আমরা তোমার ঘরটাকে সোনা দিয়া রূপা দিয়া বান্ধাইয়া দেই। সুবহানাল্লাহ। কোন সম্মান দেওয়ার মালিককে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক কে? জোরে একটা ডাক দেওয়া বলেন, সম্মান দেওয়ার মালিক কে? হয় নাই, আরো জোরে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজকে ওই ব্যক্তিদের মধ্যে সম্মান দিয়ে দিয়েছেন। জুরাইজকে বলা হলো, জুরাইজ তুমি যদি চাও তোমার এই ঘরটাকে আমরা সোনা দিয়া রূপা দিয়া বান্ধায় দিব। জুরাইজ বলল, দরকার নাই, আমার যেমনটা ছিল অমনটা বানায়া দাও। সুবহানাল্লাহ। কান এরপরে এই পৃথিবীতে 3 জন বাচ্চা ছোট্ট সময় কথা বলেছিলেন। কোন সময়? ছোট্ট সময় কথা বলেছিলেন। এর মধ্যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট অবস্থায় কথা বলেছিল। 2 নাম্বার হলো এই যে জুরাইজের সাক্ষী দিয়ে দিয়েছিল ওই ছোট্ট বাচ্চা, 2 জন বাচ্চা। তৃতীয় বাচ্চা হলো জুলাইখার যে অপবাদ দিয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে, এই 3টি সময় এই 3টি বাচ্চা ইতিহাসের কিতাবে ছোট্ট অবস্থায় কথা বলেছিল। সুবহানাল্লাহ। কোন তাহলে ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে কথা বলেছে 3 জন বাচ্চা, এর মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে জুলকারনাইন এই জুরাইজের সাথে যে ঘটনা ঘটেছে এই একজন, আর হলো ইউসুফ জুলাইখার সাথে যে ঘটনা ঘটেছে এই একজন। মোট 3 জন বাচ্চা, তারা ছোট্ট সময় কথা বলছে। কথা বলাইতে পারেন তিনি কে? কাদেরে কুদরত দারি হর চখাহি আকুনি মুর্দারা তো জান বখশি জিন্দারা বে জাকুনি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কোন জীবিত প্রাণীকে কথা বলাইতে পারেন কি পারেন না? কোন মৃত গাছকে কথা বলাইতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ছোট্ট শিশু দিয়ে কথা বলাইতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা রব্বুল আলামিনের আছে না নাই? তাহলে এই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে কি হবে না? জোরে বলেন, বিদায় নিয়ে যেতে হবে কি হবে না? সেই মানুষগুলো দুনিয়াতে বেঁচে আছে। আমরা কিছুদিন পরে থাকবো। 50 বছর আগে আমরা ছিলাম না, আবার 50 বছর আগে এমন হইতে পারে আমরা কেউ থাকবো না, ঠিক কিনা বলুন? এমন হইতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন। সকল মানুষগুলো মৃত্যু সাধন করতে হবে। কে বলছেন? আল্লাহ বলেছেন সকল মানুষগুলো মৃত্যু সাধন করতে হবে। পৃথিবীতে কেউ থাকতে পারবে না, কারণ আল্লাহর নবী যাকে কিয়ামত পর্যন্ত থাকার নির্দেশ দিয়েছিল, অফার দিয়েছিল, ও নবী চাইলে আপনি থাকতে পারেন, চাইলে আপনি যাইতেও পারেন। কিন্তু শেষ সময় আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ শেষও কি আমার যেতে হবে? কাহা শেষে হলেও কিয়ামতের আগে হলো আপনার যেতে হবে। আল্লাহ নবী বললেন, তাহলে আমি সেই সময় পর্যন্ত থাকতে চাই না। আমার নির্ধারিত হায়াত যেটা দিয়েছে আমি ওই সময়ের মধ্যেই আমি আপনার কাছে যেতে চাই। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে সকল মানুষগুলো চলে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন সকল প্রাণী আস্বাদন করতেই হবে। এটা এমন একটা পেয়ালা, এমন একটি সম্পদ, পৃথিবীর কোনো মানুষ এটাকে অস্বীকার করে না। পৃথিবীতে ইহুদিরা বিশ্বাস করে, নাস্তিকরা বিশ্বাস করে, ধর্ম যারা মানে না তারাও বিশ্বাস করে মরণ সত্য, ঠিক কিনা? ওই যে আপনারা কিছুদিন আগে 2023 সালে দেখেছেন টাইটানিক জাহাজ দেখার জন্য টাইটান নিয়ে, সাবমেরিন নিয়ে ওশান গেট কোম্পানির তারা 5 জন গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? 5 জন ব্যক্তি গিয়েছে যারা পৃথিবীর সবচাইতে ধনী। তারা
পৃথিবীর সবচাইতে বড় ধনী বলে তারা যে টিকিট কেটেছে সেই টিকিটের মূল্য হলো বাংলাদেশি টাকায় হলো এক এক টিকিটের মূল্য হলো 10 কোটি টাকা। তারা কয় কোটি টাকা দিয়ে গেছে? 10 কোটি টাকা। তারা পৃথিবীর সবচাইতে ধনী, সবচাইতে ধনী। তারা কোথায় যাবে? টাইটানিক দেখার জন্য টাইটান নিয়ে, সাবমেরিন নিয়ে ওশান গেট কোম্পানি, ওশান গেট কোম্পানি সেই সাবমেরিন বানিয়েছে, পানির নিচে সেটা চলে যাবে। 40 থেকে 45 মিনিট যাওয়ার পরে এই উপরের সাথে আর নিচের সাথে কোনো সংযুক্ত নাই। আদৌ পর্যন্ত বিজ্ঞান সেই টাইটান দেখার জন্য যারা গিয়েছিল তাদের লাশগুলো বের করতে পারে নাই। ঠিক কিনা বলুন? ঠিক কিনা? তারা এই যে সাবমেরিনে যেখানে গিয়েছে সাবমেরিনের কোনো অংশ পর্যন্ত, টুকরো পর্যন্ত তারা বের করে আনতে পারে নাই। কোনো তথ্য বিজ্ঞান দিতে পারে নাই। যেখানে কোনো মানুষের ক্ষমতা চলে না সেখানে ক্ষমতা চলে কার? জোরে বলেন, ক্ষমতা চলে কার? সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন, ক্ষমতার মালিক কে? না জনগণ? ক্ষমতার মালিক আল্লাহ। তারা কোন জায়গায় দেখতে যাচ্ছে? যেটা আল্লাহ পাকের সাথে যারা শিরিকের মধ্যে লিপ্ত হয়েছে, আল্লাহর সাথে তারা শিরিক করেছে, অভিশপ্ত জায়গায় অভিশপ্ত জিনিস দেখার জন্য তারা দেখতে গিয়েছিল। আল্লাহ কয়, তোরা অভিশপ্ত জিনিস দেখতে যাচ্ছ, তাহলে পানির নিচে এই গহীনে তোরা মরে যাবি, তোদেরকে কেউ পৃথিবীর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার! কেউ তোদেরকে খুঁজে পাবে না। তাহলে সকল প্রাণী মৃত্যুর সাধন করতে হবে, এটা সিদ্ধান্ত কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত। মালাকুল মাউতিল্লাযী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, যদি কোনো মুমিন বান্দার কাছে যখন মালাকুল মাউতিল্লাযী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসে, তার শিয়রে এসে বসে, হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, তার কাছে এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানি, ও পবিত্র আত্মা, তুমি তোমার রবের ক্ষমার দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ কান, তুমি তোমার রবের ক্ষমার দিকে বের হয়ে আসো। আর রূহটা রবের ক্ষমার দিকে বের হয়ে আসে কোন ব্যক্তিটা? যার ঈমান আছে, যার কি আছে? এই যে এতক্ষণ ঈমানের কথাগুলো বললাম, এই ঈমানদার ব্যক্তির কাছে যখন আসবে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা, ও পবিত্র আত্মা, তুমি তোমার রবের ক্ষমার দিকে আসো। আর সাথে সাথে সেই রূহটা বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। বলে এই রূহটা কবজ করবে এত সহজে। আটা আছে না, আটা, আটার মধ্য থেকে চুল বাঁচা সহজ না কঠিন? কথা বলতে হবে, সহজ না কঠিন? সহজ। বলে এর থেকেও সহজে ইমানদারের জানটা বের করে আল্লাহর কাছে জান্নাতে রেশমি রুমালের মধ্যে পেঁচিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বদকারের কাছে যখন আসবে, যখন কোরআন বিরোধীর কাছে আসবে, যখন ইসলাম বিরোধীর কাছে আসবে, ওখানে পালিশমেন্ট আছে না নাই? দেখবেন এই রুহটা বের হতে চায় না, একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে যায়, আবার কখনো গলার মধ্যে আসে না নাই, কখনো ডানে যায়, বামে যায়, হাতে যায়, পায়ে যায়, বের হতে চায় না। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর দেহের মধ্যে ত্রাস সৃষ্টি করতে থাকে। কি সৃষ্টি করে? ত্রাস সৃষ্টি করে। ওর শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়, ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্প আপনারা দেখেছেন কিনা? কিছুদিন আগে আমাদের দেশে ভূমিকম্প হয়েছিল, মানুষগুলো বেদিশা হয়ে গিয়েছিল, মানুষগুলো পাগল পারা হয়ে গিয়েছিল, ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বাচ্চা নিয়ে দূরে পালিয়ে গিয়েছিল। ঠিক কিনা বলুন? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মালাকুল মাউতিল্লাযী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, মাউতিল্লাযী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একজন বদকারের কাছে আসবে, একজন গুনাহগারের কাছে আসবে, ওর জানটা এমন কষ্ট দিয়ে বের করবে, বলে এত কষ্ট, এত কষ্ট। বলে একটা বকরিকে যদি তাজা শিলা হয় যেই পরিমাণ কষ্ট, এর থেকে জঘন্য, এর থেকে 70 গুণ কষ্ট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই মালাকুল মাউতিল্লাযী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর থেকে বেশি কষ্ট দিয়ে তার রূহ বের করবে। তাহলে কবর সত্য আছে না নাই? শেষ করে দেবো, শেষ করে দেবো নাকি আর 5 মিনিট শেষ করে দিই? এটা শেষ করে দে নাকি? তাহলে মালাকুল মাউতিল্লাযী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদকারের পাপিষ্ঠ ব্যক্তির কাছে আসবে, ওর ওখানে পালিশমেন্ট শুরু হয়ে যাবে।
আবার যখন এই রূহগুলো নিয়ে যাবে, এই রূহগুলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে দিবেন, এই কবরগুলো ভয়ঙ্কর কবর। যখন মালাকুল মাউতিল্লাযী আলাইহিস সালামু ওয়াসসালামের দায়িত্ব শেষ, এবার যখন কবরের মধ্যে মুনকার নেকির ফেরেশতা আসবে, জিজ্ঞাসা করবে তোমার রবের নাম কি, হ্যাঁ তোমার ধর্মের নাম কি, তোমার নবীর নাম কি। যদি নেককার হয়, সালেহিন হয়, বলবে রব হলো আমার আল্লাহ, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, ঠিক না? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। সুবহানাল্লাহ কোন। আবার বলবে তোমার ধর্মের নাম কি, বলবে দ্বীন আল ইসলাম। আবার আল্লাহর নবীকে তিন নম্বর প্রশ্ন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখাবে, বলবে আতারিফু মান হাদার রাজুল, এই যুবকের চিনো? বলবে হ্যাঁ এই যুবকের চিনি। কবরের প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, ওই ব্যক্তির জন্য কবরটা ৭০ হাত লম্বা হয়ে যাবে। শুধু ৭০ হাত লম্বাই হবে না, ইফতাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের সাথে কবরের সাথে দরজা লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, বলে শুধু দরজায় খুলে দিবেন না, বলে জান্নাতি পোশাক পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই কবরটা হলো মারাত্মক কবর, এই কবর কাউকে ছাড় দেয় না। এই জন্য আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ গো আমার উম্মতদেরকে এবং আমাকে, আমাদের সকলকে কবরের আযাব থেকে বাঁচাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। কবর হলো ভাই মারাত্মক জায়গা, যেখানে কাউকে চিনে না, নবীর মেয়েকে চিনে না, কোনো ওলিকে চিনে না, কোনো সাহাবীকে চিনে না। শুধু যদি ভালো আমল নিয়ে কবরে যাওয়া যায়, তাহলে কবরটা তার জন্য কয় গজ লম্বা হবে? ইফতাহু বাবুন ইলাল জান্নাহ ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, তার জন্য ৭০ হাত লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিয়ে, কবরের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরে যাওয়ার আগে কবরের পরিপূর্ণ মাল সামানা রেডি করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।